हेलो फ्रेंड्स, वेलकम बैक टू A to Z ऑनलाइन আনবক্সিং। আর এই যে প্যাকেটটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা মহারাজা হোয়াইট লাইনের ব্র্যান্ডের একটা রুম হিটার। তো চলুন, এটা কোয়ার্টজ রুম হিটার, যেটার মধ্যে 3টে কোয়ার্টজ আছে। এটা আমি জিও মার্ট থেকে কিনেছি, এবং জিও মার্ট থেকে এই কারণে কিনেছি কেননা এটার দামটা ওখানে আমার কম পড়েছে, 1499 1500 টাকা এটা দাম পড়েছে, যেটা ফ্লিপকার্ট বা অ্যামাজনে দামটা অনেকটাই বেশি ছিল। তো চলুন এটার মধ্যে কী কী আছে সেটা একবার দেখে নিই। প্যাকেজিংটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, প্যাকেজিংটা বেশ ভালো, বাবল র্যাপ দেওয়া আছে বাইরে, কিন্তু বাইরে এক্সট্রা কোনো প্রোটেকশন দেওয়া নেই এটাতে। তো চলুন এটা আগে খুলে দেখে নিই এর ভেতরে কী কী আছে এবং স্পেসিফিকেশন এগুলোর কী কী আছে সেটা দেখে নিই, এবং এটা কেমন হবে কীভাবে কাজ করে সেটাও আপনাকে দেখিয়ে দেবো। এখন তার ফলে আপনি পারচেজিং ডিসিশন নিতে পারবেন, এবং এই ধরনের ভিডিওস যদি আপনার দেখতে ভালো লাগে এবং ডে টু ডে লাইফে ইউজ হয় এই ধরনের প্রোডাক্ট যদি আপনি আনবক্সিং দেখতে চান, তো সেই ক্ষেত্রে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং যদি পছন্দ হয় তাহলে লাইক করবেন। তো ধন্যবাদ। আগে আমি আর এটাকে আনর্যাপ করে নিই। তো যেমন আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে আমি অলরেডি আনর্যাপ করে দিয়েছি, যেখানে ওপরে ব্যাজিং দেখতে পাচ্ছেন মহারাজা হোয়াইট লাইন। এখানে লেখা আছে ব্র্যান্ড অফ গ্রুপ ACB ফ্রান্স, হতে পারে এদের টাইপ আছে, এবং এখানে এদের কি কি প্রোডাক্টস আছে সেটাও একটা ইমেজ দেওয়া আছে। এখানে আপনারা এটা স্পেসিফিকেশান যা কিছু আছে, এটা আপনারা রুম হিটার সেটা দেখতে পাচ্ছেন, লাভা কোয়ার্টজ RH130 এটা মডেল। দাম লেখা আছে 3599, যেটা আমি পেয়েছি 1499, 1500 এটা ধরুন। 2.16 কেজি যা কিছু আছে এগুলো আপনি স্পেসিফিকেশান এখানে দেখে নিতে পারেন, সিরিয়াল নাম্বার ইত্যাদি সব কিছুই দেওয়া আছে এখানে। এই পাশে দেওয়া আছে 1 year ওয়ারেন্টি, এখানে কুল টাচ বডি, আর এখানে ইজি টু ক্যারি লাভা কোয়ার্টজ 1200 এইটা মডেলটা দেখতে অনেকটা এরকম, অনেকটা মানে কি এটাই ইমেজটা এখানে দেওয়া আছে। এই সাইডে দেখিয়ে দিই, এই দেখুন 3 কোয়ার্টজ হিটিং এলিমেন্ট, এখানে 3টে এলিমেন্ট আছে যেমন ছবিতে দেখতে পাচ্ছেন, 3টে রড আছে এখানে। শক প্রুফ বডি, টিপ ওভার সেফটি সুইচ, যাতে উল্টে পড়ে না যায়, উল্টে পড়ে গেলে এটা অটোমেটিক্যালি কাট অফ হয়ে যাবে। আচ্ছা, মাল্টি হিট সেটিং, চুজ দ্য পারফেক্ট ওয়ার্ম ইত্যাদি ইত্যাদি এসব লেখা আছে বার্স ওয়ার্ড। আচ্ছা, এইদিকেও ওই জিনিসগুলোই আবার রিপিট করা আছে। যাই হোক, এরপরে চলুন এই প্যাকেটটাকে খুলি। এই প্যাকেটটা একেবারে কোম্পানির টেপ সিল করা আছে, অর্থাৎ এই প্যাকেটটা খোলা নয়, তো সেই হিসাবে এটা বেশ ভালো। চলুন এটাকে খুলি, বার করি এটাকে। ভেতরটা ঠিক এরকম, ভেতরে একটা পলিথিন র্যাপার দেওয়া আছে। এখানে প্যাকেটের মধ্যে কি কি কন্টেন্টস আছে সেটা এখানে দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন, সেটা মিলিয়েও নিতে পারেন। এরা টিক করে দিয়েছে, টিক করা আছে যে এইসব প্রোডাক্টগুলো বা এইসব পার্টসগুলো ভেতরে আছে। তো চলুন এটাকে বার করি। এই দেখুন, বার করার পর ঠিক এটা দেখতে এরকম লাগবে, প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপিং করা আছে, এবং থার্মোকল এই যে নিচে ফেলা আছে প্যাকেটের মধ্যেও দেখতে পাচ্ছেন, এইভাবে এটাকে প্রোটেকশন দেওয়া ছিল। চলুন এটাকে এবার এই পলিথিন র্যাপার থেকেও আনর্যাপ করি, তারপরে আপনাদের দেখাই। এই দেখুন, এটাকে আনর্যাপ করার পর ঠিক দেখতে এরকম লাগছে। এটা একটা ইউজার ম্যানুয়াল কোম্পানি দিয়েছে, এটা পড়ে নিলে ভালো হবে। এরপর এখানে প্লাস্টিকের মধ্যে এটা স্ট্যান্ড, আই থিঙ্ক হ্যাঁ স্ট্যান্ডই হবে, এটা দেওয়া আছে, যেটা আমাকে নিচে লাগাতে হবে। আর এটা হলো পাওয়ার কর্ড, ভেতরটা এই ধরনের মেটালিক একটা গ্রিল রয়েছে, এটা মেটাল। আর ভেতরে রিফ্লেক্টার যেটা আছে ওটাও মেটাল। আর তার মধ্যে 3টে রড আছে, ক্যামেরাতে হয়তো ঠিক বোঝা যাচ্ছে না। এখানে ব্যাজিং, মডেল নাম্বার, পেছন দিকটা আপনাদের দেখিয়ে দিই। ওপরে পাওয়ার সিলেক্টর রয়েছে, 400 ওয়াট 400 ওয়াট 400 ওয়াট। তো অন অফের সুইচও আছে এখানে, তো সেটা যখন আমি এটাকে অন করব তখন দেখা যাবে ঠিক কীভাবে ফাংশনালিটি কাজ করছে। এখানে একটা হ্যান্ডেল দেওয়া আছে, ব্যাস, পেছনে আর সেরকম কিছু নেই, এবং পুরো বডিটা কিন্তু মেটালের, এটা পুরোটাই মেটাল, এটাও মেটাল। সুতরাং টপ টু বটম এটা পুরোটাই মেটাল, এবং আপনার এই হ্যান্ডেল বা সুইচ এগুলো বাদ দিয়ে এগুলো যেমন প্লাস্টিকে থাকে সেই হিসাবে আছে। স্ট্যান্ডটাকে ফিট করে নেওয়া যাক। এই যে স্ট্যান্ডগুলো দেখতে পাচ্ছেন, এই প্লাস্টিকের স্ট্যান্ড, ঠিকঠাক কোয়ালিটি, খুব ভালো হাই কোয়ালিটি সেটা বলবো না। এই দেখুন, এইভাবে এই যে এখানে গ্রুপটা করা আছে ইউ এর মতো, এটা
এইভাবে বসে যাবে এখানে, এইভাবে বসে যাবে এবং নিচে স্ক্রুর হোল দেখা যাচ্ছে, ফোকাস হচ্ছে না, এই যে হোল, এখানে স্ক্রু এরা অলরেডি 4টে দিয়েছে, তাহলে দুটো এবং এই দুটো, তাহলে টোটাল 4টে স্ক্রু এখানে লেগে যাবে। আর এই যে সুইচটা, এটা ট্রিপ ওভার সুইচ, অর্থাৎ যদি এটা উল্টে পড়ে যায় কোনো কারণে অ্যাক্সিডেন্টালি, সেই ক্ষেত্রে এটার পাওয়ারটা কাট অফ হয়ে যাবে। তো এটা সেফটি ফিচার একটা দেওয়া আছে এখানে। আগে স্ক্রুটা লাগিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে স্ক্রু এরা অলরেডি 4টে দিয়ে দিয়েছে, দুটো স্ট্যান্ডের জন্য দুটো করে। এই দেখুন, দুটো স্ক্রু লাগিয়ে, একটা এখানে এবং একটা এখানে, দুটো স্ক্রু লাগিয়ে একদিকে স্ট্যান্ড আমি লাগিয়ে দিয়েছি, আরেক দিকেরটা লাগিয়ে নিলেই হয়ে যাবে। এটা কোনো রকেট সায়েন্স না, আপনি আরামসে দেখলেই এটা বুঝে যাবেন যে কীভাবে লাগাবেন। স্ক্রু দুটো বেশ সুন্দরভাবে স্মুথলি সেখানে ইনসার্ট হয়ে যাবে। দুটো স্ট্যান্ডই লাগানো হয়ে গেছে, এরপর এটাকে সোজা করে দাঁড় করাই। এই দেখুন, এটার সাইজটাও মোটামুটি আপনি একটা আন্দাজ পেয়ে যাচ্ছেন এটা থেকে। দেখতে স্ট্যান্ডিং পজিশনে ঠিক এরকম লাগবে। লুক ওয়াইজ বেশ ভালো। আপনি যদি সাইজ জানতে চান তাহলে এটা মোটামুটি 1 ফুটের একটু বেশি, 13 ইঞ্চির কাছাকাছি সেটা লম্বা, চওড়া এটা উইথ। আর হাইট হয়ে যাবে, এটার হাইট দাঁড়াবে প্রায় 19 ইঞ্চির কাছাকাছি। 19 ইঞ্চি এর সাইজের স্পেসিফিকেশন আপনাদের যা দিলাম। এরপর দেখি এটা অপারেট ঠিক কীভাবে করছে। আমি আগে পাওয়ার কানেকশন দিই। পাওয়ার কানেকশন দেওয়ার আগে এখানে যা এদের ডেমোতে দেওয়া আছে সেটা 400 ওয়াট। মাঝখানের যে রডটা আছে সেটা অন হবে যদি আপনি এই ইয়েলো বাটনটাকে প্রেস করেন, আর এদিকে 400 ওয়াট একেবারে নিচেরটা জ্বলবে এটাতে, আর এটা ওপরেরটা জ্বলবে। তার মানে 3টে রড আছে, যার মধ্যে বাঁদিকের ইয়েলোটা সেটা অন করলে, প্রথমে যদি আপনি একটা জ্বালতে চান তাহলে মিডলের যে রডটা আছে সেটা অন হবে। এরপরে যদি আপনি ওপরের দুটোর মধ্যে যে কোনো একটা প্রেস করেন তাহলে একটার জন্য ওপরেরটা, একটার জন্য নিচেরটা। আর যদি আপনি তিনটেই প্রেস করেন অর্থাৎ 4 4 4 4 3 1200 ওয়াট ফুল পাওয়ারে এটা কাজ করবে এবং সেই ক্ষেত্রে তিনটেই জ্বলবে। তো তিনটেই জ্বালানো সবসময় দরকার হয় না। রুমের সাইজ হিসাবে আপনি প্রথমে 1200 ওয়াট দিয়ে তারপরে সেটাকে কমিয়ে আনতে পারেন, অর্থাৎ দুটো বন্ধ করে দিতে পারেন, যে কোনো একটা চলতে পারে। এইবারে এইটা চালিয়ে কোনোদিনও আপনি বাড়িতে ঘুমিয়ে পড়বেন না, যতক্ষণে রুমটা গরম হবে তারপর আপনি এটাকে অফ করে দিতে পারেন। আর এই যে পোর্শনটা সেটাকে কখনো কভার আপ করবেন না, এরা এখানে মার্কও করে দিয়েছে ওয়ার্নিং ডু নট কভার। তাহলে এই হলো এটার মোটামুটি যা বাইরের যা কিছু দেখার সেটা আমি আপনাদের বলে দিলাম। তারপরে যদি কিছু প্রশ্ন থাকে এটা রিলেটেড তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। এটাকে আমি পাওয়ার সকেটে ইন করে দিয়েছি, আর যে কোনো নর্মাল পাওয়ার সকেটে এটা কিন্তু আপনার ফিট হয়ে যাবে, অর্থাৎ 15 অ্যাম্পিয়ারের বড় সকেট সেটা কিন্তু আপনার দরকার হবে না, যে কোনো নর্মাল সকেটে এটা কিন্তু ফিট হয়ে যাবে। এরপরে দেখা যাক পাওয়ারটা দিয়ে। আমি পাওয়ার দিলাম কিন্তু এখনও সুইচ কোনো আমি প্রেস করিনি, আগে এটা দিই, দেখা যাক কি হয়। দেখতে পাচ্ছেন এই রডটা মাঝখানে যেটা কোয়ার্জ আছে টিউবটা, সেই টিউবটা রেড হচ্ছে, ধীরে ধীরে এর পাওয়ারটা বাড়ছে, ইন্টেন্সিটি বেড়ে যাচ্ছে। এখন কিন্তু আমি একটা কোয়ার্জ টিউবই অন করেছি, বাকি দুটো সুইচ কিন্তু এখানে রয়েছে, আমি চাইলেই সেটা দিতে পারি, সেটাও আপনাদের দেখিয়ে দেবো। ধীরে ধীরে এটা তার তীব্রতা বাড়াচ্ছে, ইন্টেন্সিটি বেড়ে যাচ্ছে, রেড থেকে রেডিশ একটা টেঞ্জ এটা আসছে। হিট কিন্তু আসছে এখান থেকেই হালকা হালকা। এখন কিন্তু একটাই টিউব জ্বলছে, হয়তো আপনি রিফ্লেকশনের জন্য ওপরে মনে হচ্ছে আরেকটা টিউব জ্বলছে, সেটা নয় কিন্তু, ওটা পেছনের ব্যাকগ্রাউন্ডে যে রিফ্লেক্টার দেওয়া আছে সেটাতে রিফ্লেক্ট হচ্ছে ওপরেরটা, ওপরের টিউব কিন্তু এখন জ্বলেনি, এখন একটাই জ্বলছে যেটা আপনি মাঝেরটা দেখতে পাচ্ছেন।
এটা কিন্তু এই অবস্থাতেই এখান থেকে আমি হিটটা ফিল করতে পারছি। খুব তীব্র হিট না হলেও এখান থেকে মোটামুটি আরামসে আপনি হাত সেঁকে নিতে পারবেন। এরপর দেখা যাক সেকেন্ড টিউবটা, অর্থাৎ নিচেরটা, একদম নিচেরটা দেখুন ধীরে ধীরে ওটা লাল হচ্ছে। এই মুহূর্তে দুটো টিউব জ্বলছে, এটা মাঝেরটা, এটা নিচেরটা। এরপর যদি 3 নাম্বারটা দিয়ে দিই তাহলে পুরো কিন্তু ফুল পাওয়ারে আমি এটাকে দিয়ে দিলাম। ওপরের টিউবটা ধীরে ধীরে লাল হচ্ছে। তিনটেই কাজ করছে, কিন্তু ইন্টেন্সিটি ওয়াইজ এখন নিচের দুটো, সেই দুটো খুব জোরে জ্বলছে, ওপরেরটা ধীরে ধীরে কিন্তু গ্লো করছে। তিনটেই টিউব আছে, ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু দেখুন তিনটেই গ্লো করছে। যেমনি তিনটে গ্লো করছে তেমনি হিটের যে পরিমাণটা, রেডিয়েশনটা, সেটা বেড়ে যাচ্ছে। আমি এখান থেকেও হিটটা ফিল করতে পারছি। এখান থেকেও হিট ফিল করা যাচ্ছে, যেখানে আমি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি প্রায় 3 ফুট দূর অবধি হিটটা রিফ্লেক্ট করছে। এটা ইলেকট্রিসিটি কনজামশনের জন্য ভালো। আপনি যে ব্লোয়ার টাইপের যেগুলো হয় সেগুলো না নিয়ে এটাই নেবেন, কারণ এটাকে আপনি ইচ্ছে মতো 400 ওয়াটেও চালাতে পারবেন, এবং 800 ওয়াটও করতে পারবেন, এবং 1200 ওয়াটও করতে পারবেন। 1200 ওয়াট সবসময় দরকার হবে না। ইন দ্যাট কেস আপনি 400 ওয়াটে লাগিয়ে এটাকে রাখতে পারবেন অনেকক্ষণ ধরে। সেটাতে আপনি হাত তাপুন বা যেটাই হোক, সেটাকে আপনি ব্যবহার করতে পারবেন। আর বাড়িতে ব্যবহার করার সময় 1 মুঠ জল সেটা রেখে দেবেন, তাহলে কি হবে যে ড্রাই হয়ে যাবে না এয়ারটা। তো সেটা একটা ছোট্ট ট্রিক, যাতে বাতাসে হিউমিডিটি মেনটেন থাকে সেটার জন্য এটা করবেন। এটা রিফ্লেকশনের উপরে কাজ করে, এই যে যেটা হিটটা সেটাকে রিফ্লেক্ট করছে তার উপরই কাজ করছে এটা। তো ব্লোয়ার বা ওই জাতীয় জিনিস যেটা আপনাকে অনেক বেশি ওয়াটেজ কনজামশন করবে, এই ক্ষেত্রে সেক্ষেত্রে পাওয়ার কনজামশন সেটা অনেকটাই কম হবে। আপনি ইউ ক্যান গো ফর ইট। আর এটা ভালো ব্র্যান্ডের তরফ থেকেও, তাহলে লেটস হোপ কে এটা বেশ ভালোই লাস্টিং করবে এটা মনে হচ্ছে। তারপরেও এই প্রোডাক্টের সম্পর্কে যদি আপনার কোনো জানার থাকে তাহলে কমেন্টে অবশ্যই আপনি ডেসক্রাইব করুন। আমি আপনার প্রবলেম বলুন, আমি সেই ক্ষেত্রে এটার অ্যান্সার দিয়ে দেবো। তো দ্যাটস অল ফর নাও। এটা এখন অবধি আমার তরফ থেকে ভালোই মনে হচ্ছে, কিন্তু এটা আরও ইন্টেন্সিভলি সেটাকে ইউজ করার পর আরও বেটার হয়ে যাবে। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট বক্সে লিখবেন, আমি সেটার রিপ্লাই অবশ্যই করব। থ্যাংকস ফর ওয়াচিং, দ্যাটস অল ফর নাও। এবং আমার তরফ থেকে এখনও অবধি যেটুকু ফার্স্ট ইমপ্রেশন, সেই হিসাবে আপনি এটার জন্য যেতে পারেন। Stay healthy, stay fit. Bye bye.